আসসালামু আলাইকুম, নমস্কার। আমি আব্দুল রউফ লস্কর। আজকে আমরা জিডি স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোনাপুর পার্ট ওয়ানোর আমরা বাহারুদ্দিন তানবাড়ি তান সাইডে আলমগীর হোসেনে HSLC এক্সামিনেশন 2024 ভালো রেজাল্ট করছেন আর লেটার মার্কও আছে, পার্সেন্টেজ 85% পাইছেন। যার কারণে তানে একটা সাক্ষাৎকার লওয়ার লাগে আমরা এই ইউটিউব চ্যানেলের মারফতে আমরা আজকে তার বাড়িতে এসে পৌঁছেছি। আর মেন উদ্দেশ্য হইল যে আমরা বাঙালি সমাজের যারা ছাত্রছাত্রী আছে এরারে উৎসাহিত করার উদ্দেশ্যে আমরা আজকের এই সাক্ষাৎকারটা আরম্ভ করিয়া আপনারা লাগিয়া। আজকের এই ভিডিওতে বা আজকের এই ইন্টারভিউতে আমরা আলমগীর হোসেনের কাছ থেকে তার এই যে পড়াশোনার একটা ছোট্ট হিস্ট্রি যেটা ক্রিয়েট হয়েছে আপ টু HSLC পর্যন্ত, এটার শুরুয়াত কিরকম হয়েছে বা তার কেমন লেবার করছেন বা এটাতে কার কার ক্রেডিট আছে, এই সম্বন্ধে দুই চারটা কোয়েশন আমি জিজ্ঞাইতাম চাই। আলমগীর, আপনার পড়াশোনার শুরুয়াত কোন স্কুল থেকে হয়েছে? নমস্কার, আমার নাম আলমগীর হোসেন। আজকে যে জিরো স্টুডিও আমার বাড়িতে আইয়া আমার ইন্টারভিউ লেখা এর লাগে আমি খুব খুশি। আর আমি তারারে অন্তর থেকে ধন্যবাদ জানাই। আমি পয়লা আমার জিন্দগি পয়লা আলামিন স্কুল থেকে আলামিন স্কুলে পড়ছি। এই স্কুলে বালা পড়ার কারণে আমি 2 বছর ক্লাস টপার অ্যাওয়ার্ড পাইছি। আলামিন স্কুল বাদে আমি ক্লাস 4 ব্রাইডের একাডেমি ইমফাল থেকে ক্লাস 4 পাস করছি। এর বাদে আমি ফিরিবার শিলচর আসাম রাইফেলে ক্লাস 5 পাস করছি। এর বাদে লকডাউন হওয়ার কারণে আমি আবার জিরবা ভাইয়া RK সানাতম্বিত ক্লাস 6 থেকে নিয়ে পর্যন্ত করছি। এর বাদে ক্লাস 9 ও আমি ডন বস্কো স্কুল শিলচরে অ্যাডমিশন নিয়েছি। ওখানে আমি 2 বছর পড়িয়া আর ক্লাস 10 20 24 এক্সামিনেশনে আমি বালা মার্ক পাস করছি। ক্লাস 10 ও পয়লা আমি ক্লাস 10 হইয়া উৎসাহিত হলাম। আর ফয়লাপুর এক্সামিনেশনের আগে আমি বালাইতে প্রিপারেশন করছি, যার কারণে আমার ইউনিট টেস্টও ভালো মার্ক আসে। এবার টার্ম ওয়ানও সিলেবাস আস্তাও বেশি বাড়ে গেছে আর আমার উপরে বেশি বাড়ে নাই গেছে, যার কারণে টার্ম ওয়ান আমি ভালো পারফর্ম করতে পারছি না, যার কারণে টার্ম ওয়ানের মার্ক পুরা বেরিয়েছে, অতটা বেরিয়েছে না। এর বাদে প্রিবোর্ড আইলো ডিসেম্বর। প্রিবোর্ডও আমার সিলেবাস কমপ্লিট হয়েছে না, প্রিবোর্ড ওয়ান সিলেবাস কমপ্লিট হয়েছে না, যার কারণে প্রিবোর্ড ওয়ান অতটা ভালো আছে। এর বাদে আমি প্রিবোর্ড 2 লাগে বালাইতে প্রিপারেশন করছি। প্রিবোর্ড 2 পর্যন্ত আইতে আমার সিলেবাস পুরা ওই গেছিল, যার কারণে প্রিবোর্ড 2 আগে আমি তোরা রিভিশন করছি। এর বাদে প্রিবোর্ড 2 আমার ভালো মার্ক হয়েছে। এর বাদে বোর্ড এলো বোর্ড হয়েছিল আমার পয়লা বোর্ড হয়েছিল ফেব্রুয়ারি হিন্দি এক্সামিনেশন। আর হিন্দি এক্সামিনেশন আমার প্রিপারেশন খুব ভালো হলো। ওইলে এক্সামিনেশন সেন্টার হাবাইয়া আমি এটা মিস্টেক করে দিয়েছি যে আমি বেশ প্যানিক হয়ে গেছিলাম, টেনশন হয়ে গেছিল আমার ফ্রে, যার কারণে আমি হিন্দিত কিছু মিস্টেক করে দিয়েছি, যেটা আমার হ্যান্ডরাইটিং অতটা ক্লিয়ার হয়েছে না, আবার ডায়াগ্রাম আমি বালা বানাইছি না, যার কারণে আমার হিন্দি পুরা বেরিয়ে গেছে। এর বাদে আমার এক্সাম আছে ইংলিশও আমি প্রিপারেশন ভালো করছি। আর ইংলিশও আমি যতক্ষণ এক্সপেকটেশন আসলো তখন তো আইসে না, তবু নর্মাল রেঞ্জ আমার মার্ক হয়েছে। এর বাদে আবার এসএসটি আমার প্রিপারেশন খুব ভালো আসলো। এসএসটির আগে আমি স্যাম্পল পেপার সলভ করছি এবং আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করছি, যার কারণে আমার এসএসটি খুব ভালো হয়েছে। এসএসটিটা আমি সবচেয়ে হাইস্ট মার্ক পাইছি, এসএসটি আমি 94 মার্ক পাইছি, আর আমি এটা দিয়ে স্যাটিসফাইড। এর মধ্যে আমার সায়েন্স এক্সামিনেশন আছে, সায়েন্স এক্সামিনেশন আমি প্রিপারেশন ভালো আসলো। অলে ফিজিক্স আমি নিউমেরিক্যাল মিস্টেক করে দিয়েছি, যে ডিভাইড 0.1 এর জায়গাতে আমি 1 লিখে এসেছি, যার কারণে আমার মার্ক কাটছে। তবু সায়েন্সও আমি ভালো মার্ক পাইছি, লেটার মার্ক পাইছি। আর লাস্ট এক্সাম হলো আমার ম্যাথস তো আমার অতটা ভালো না, তবু আমি ম্যাথসও আমার এক্সপেকটেশনের হিসাবে আমি মার্ক এনেছি, আর ওটাতে আমি স্যাটিসফাইড। কভার হয়েছে না যেটা হইতো, এই সিলেবাসটা কভার কিরকম হইলো
বা এতে তোমার টিউটর আসলো নি, টিউটরের হেল্প লইছো নি, না ফ্যামিলির উপরে বেস করিয়া বা নিজের উপরে নিজের ডিপেন্ডেন্ট হইয়া তুমি সলভ করছো, এটার বিষয়ে তোরা হোক। রিপোর্ট টুর আগে আমার সিলেবাস হাফ কমপ্লিট আসলো, ফুল কমপ্লিট আসলো না। আর আমি কোনো টিউশন লইছি না, কোনো সাবজেক্টও টিউশন লইছি না। আমি সেলফ স্টাডি করছি আর আমার মায় আমারে হেল্প করছে। টুর আগে আমি প্রথমে আমি ইজি সাবজেক্ট থেকে শুরু করলাম, যেটা আমার ইংলিশ আছে, হিন্দি আছে, আর এসএসটি আছে। যে সাবজেক্টগুলো আমার ইজি লাগে ও সাবজেক্টে আমি স্টার্ট করছি। ও সাবজেক্ট যেহেতু কমপ্লিট হয়েছে ও সিলেবাস, ও সাবজেক্টের সিলেবাস, এর মধ্যে আমি হার্ড সাবজেক্টের মধ্যে জাম্প করছি, যেটা ম্যাথস, ইংলিশ, আইটি। আর ও কনফিডেন্স বিল্ড আপ হওয়ার কারণে আমি ম্যাথস, আইটি আর সায়েন্সও ভালো প্রিপারেশন করতে পারছি। আর যেটা সায়েন্সের আমার কিছু কনসেপ্টস গুলা ভালো আসে না, যেটা কার্বনেটস, কম্পাউন্ডস, এই চ্যাপ্টার আমার অতটা স্ট্রং বেস আসে না। আর ওই চ্যাপ্টার খুব হার্ড লাগতো আমার। ও চ্যাপ্টার দিয়ে আমার মায়ে আমারে সিম্পলিফাই করি, আমরা যেটা বাংলা ওই যে যেটা মাতিয়ে রাখুন, ও ভাষায় কনভার্ট করে আমার দিয়েছেন আর আমার বুঝিয়েছেন, যার কারণে আমি বুঝতে পারছি এবং আমি বোর্ডও গিয়ে কার্বন কম্পাউন্ডসের বুঝান কোশ্চেন সলভ করতে পারছি। আর সিলেবাস প্রিবোর্ড টুর আগে ওলা করে আমি মানে কি তিন দিনে 4 ঘন্টা পড়তাম, এর মধ্যে রাতে 7 ঘন্টা পড়তাম, প্রতিদিন 8 ঘন্টা 8 ঘন্টা। এখানে বেশি বাড়ি হয়ে গেলে ব্রেনে আর লোড হয় না, যার কারণে আহ, মাগে বই যায় সেটা। এর কারণে আমি টাইম ম্যানেজমেন্ট করছি, যেটা আহ, সকালে উঠি আমি ইজি সাবজেক্ট গুলো করতাম, যে সাবজেক্ট গুলো আমার কি ভাল লাগতো পড়তে, ও সাবজেক্ট গুলো পড়ি আমি। আর বিকালে আমার স্যার বলতেন যে সাবজেক্ট গুলো আমার হার্ড লাগতো, ওই সাবজেক্ট গুলো আমি পড়তাম। এর বাদে ওলা করি করি আমার প্রিবোর্ড টুর আগে আমার ম্যাক্সিমাম সিলেবাস হয়ে গেছে। তবুও কিছু সাবজেক্ট সিলেবাস চ্যাপ্টার্স আমার কমপ্লিট হয়েছে না। ও চ্যাপ্টার্সটা আমি এর প্রিবোর্ড টুর বাদে আমি কমপ্লিট করছি বোর্ড আগে। তো মানে তুমি ইজিটার উপরে টার্গেট করছো আগে, ইজিটার উপরে টার্গেট করছি এখানে। ইজি যদি সাবজেক্ট। যদি হার্ড সাবজেক্টও আগে যদি আমি জাম্প করে দিই, আর এগুলো যদি আমার কনসেপ্ট গুলো আগে থেকে বিল্ড আপ থাকে না, আর আমি যদি পেনিক হয়ে যাই, এর বাদে আমি ভালো কিলাম পারফর্ম করবো। ইজি সাবজেক্টটা আমরা টার্গেট করাটা খুব সত্য জিনিস হয়েছে। কারণ আমরা পরীক্ষার সময়ও আমরা সারগুলা হইতা যে যেগুলা আপনি পারো ওগুলা আনসার শুরু করো, সেম ফর্মুলা আপনি অ্যাপ্লাই করছো, এটা খুব ভালো জিনিস। এখন আলমগীর হোসেন যে আরো দুই একটা কোয়েশন করতাম স্যার, যে আপনার জীবনের লক্ষ্য কিতা আছে, বা আপনি বর্তমানে কোন স্ট্রিমে পড়াশোনা করলেন, আর ভবিষ্যতে আপনার টার্গেটটা কিতা? ক্লাস 10 বাদে আমি আমার ফ্যামিলির লগে খুব ডিসকাশন করছি। ডিসকাশন করে কোন সাবজেক্টটা দিলে আমার লাগে ভালো। ও ডিসকাশন করি আমি পাইছি যে সায়েন্স স্ট্রিমে গেলে বহুত স্কোপ আছে। সায়েন্স স্ট্রিমে যেমন সায়েন্স স্ট্রিমে গেলে তুমি ইউপিএসসি দিতে পারো, নিটও দেওয়া যায়, নেটও দেওয়া যায়, জেই দেওয়া যায়, সব এক্সাম এন্ট্রান্স এক্সামিনেশন দেওয়া যায়। ওইলে অন্য স্ট্রিমে দিলাম, কমার্স দিলাম, আর্টস দিলাম, স্ট্রিমে গেলে আমি এটা স্কোপ পাই না তখন। যার কারণে আমি ফ্যামিলিকে ডিসকাশন করি আমি সায়েন্স লইছি। সায়েন্স আমি লইছি পিসিবি। পিসিবি মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কম্পিটিশন করে লইছি। এখানে আমার ম্যাথ স্ট্রং আসলো না ক্লাস 10। আর পিসিবি লইয়া আমি এখন অনলাইন একটা প্ল্যাটফর্ম আছে যার থেকে আমি অনলাইন কোচিং করি। আর আমি একটা অফলাইন টেস্ট সিরিজ হয়েছি নিটর, যে কত পাশে পাশে আমি গিয়ে এক্সাম দিই, আমার এক্সামিনেশন সেন্টার নিটর। ডেফিনেটলি কোনো আইডিয়া আসেনি, মানে আমি এই টার্গেট উপস্থিত লাগে, বা ধরো এইম ইন লাইফ এই জাতীয় কিছু আসেনি? এইম ছাড়া তো পড়াশোনা করা হয় না। তো এই তো আমার ফ্যামিলি করে ডিসকাশন করে তারা হয়েছেন যে নিট দিয়া মেডিকেল কলেজেও গেলে আমি ডক্টরি মানে কি ডক্টর বইতে পারবো। আর ওর নিটটা হলে কিন্তু আমি এখন প্রিপারেশন করি। আচ্ছা, এখন যে আচ্ছা, এখন ডক্টর বনার যে টার্গেট, এইগুলো কিতার লাগি তুমি বাঁচিলাই ডক্টর বনিবার লাগে, এটার মধ্যে কিতা চাহিদা আছে তোমার? ডক্টর আমরা এখন বাঙালি সমাজে কোনো বালা ডাক্তার নেই, যে বালা ডাক্তার নাই। আর বালা ডাক্তার না হওয়ার কারণে আমরা যারা গরিব গরিব মানুষ আছে তারা বালা চিকিৎসা পেতে পারেন না, তারাও আশপাশের ডাক্তারে গিয়ে তারা স্যাটিসফাইড হন না। তার কারণে আমি একটা আইডিয়া করে নিলাম যে আমি একটা ডক্টর হই যদি, আমার বাঙালি সমাজে বেজায় ভালো লাগবে। আমার যারা য- আমরা যারা সমাজের মানুষ আছে তারা বালা চিকিৎসা পাই না। চিকিৎসা?
ও চিকিৎসা দেওয়ার লাগি আমি একটা ডিসিশন নিলাম যে আমি একটা ডক্টর বনি এবার আমরা বাঙালি সমাজ থেকে। তার এবার যে উদ্দেশ্য করছো এটার পিছনে আহ, মূল ভাবটা কিটা তোমার এখানে ডাক্তার হইতে আমি ডাক্তার হইতে চাই। এর কারণ হলো আমরা দেখলাম সমাজে এমন তো কেউ ভালো ডাক্তার নাই। আর আমি তো জানি না যে সে এই উদ্দেশ্য নিয়ে পড়েন কিনা। আর আমি দেখছি যে এখন আমি যদি একজন ভালো ডাক্তার হইয়া পারি, তে আমার বাঙালি সমাজের খুব নাম হবো। আর আমি ফিউচার দিন আমি বাঙালি সমাজের লাগে খাটতে খাটতে পারবো। খুব শর্টকাটে মানে দুই চারটা কোয়েশ্চন করতাম সেইটা তুমি তো আনসার করবার চেষ্টা করো। তো ফার্স্ট কোয়েশ্চন আমি জিজ্ঞাসা যে বাল্ব ইউজ করি লাইট ইনভেন্টর কে ইনভেন্টর থমাস আলভা এডিসন। থ্যাংক ইউ। একটা কোয়েশ্চন আমরা যে ফোন ইউজ করি টেলিফোনের আবিষ্কারকের নাম কিটা? টেলিফোনের আবিষ্কারের নাম হলো আলেকজান্ডার গ্রাহাম। থার্ড কোয়েশ্চন ইন্ডিয়ান নন কোঅপারেশন মুভমেন্ট কবে আরম্ভ হয়েছে বা কে করছেন বা এটার উদ্দেশ্য কিটা? নন কোঅপারেশন মুভমেন্ট টা স্টার্ট হলো 1920 আর এটা স্টার্ট হলো মহাত্মা গান্ধী। আর এটা স্টার্ট হওয়ার উদ্দেশ্য আসলো যে যে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন ডে বয়কট করা। ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন যখন ইন্ডিয়ার খুব ডমিনেট হয়ে গেছে, ইন্ডিয়ান সিটিজেন্স খুব প্রেশারাইজ করছে, ওই সময় গান্ধী যে নন কোঅপারেশন মুভমেন্ট স্টার্ট করছে যে তারা যেটা ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন বয়কট করে তারা ইন্ডিয়া থেকে বাগানি চাইবে। ধন্যবাদ। আচ্ছা এখন কিছু কোয়েশ্চন সায়েন্স থেকে যেটা করতাম চাই যে নিউটন ল যে কোনো একটা নিউটনস ল এক্সপ্লেইন করা যাইবেন। আচ্ছা, নিউটন ফার্স্ট ল অফ মোশন এক্সপ্লেইন করছে। আচ্ছা Newton first law of motion statement होगा anything which is in rest will remain at rest until and unless no external force will be applied to it. তাহলে এখন একটা হাতে হাতে আছে, না এটা যদি এখন আমি যদি এক্সটার্নাল ফোর্স যদি অ্যাপ্লাই করি না, বাইরে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করি না, এটা যে দিক থেকে নিতে তার থেকে লড়িত না। হইতো না। আর নিউটনের ফার্স্ট ল হইল ওটা যে কোনো একটা জিনিস যদি স্টেশনারি থাকে বা মোশনও থাকে, এটা স্টপ করবার লাগে একটা এক্সটার্নাল ফোর্স রিকোয়ার্ড। লাগে আর একটা লাস্ট কোয়েশ্চন একজন সুস্থ মানুষের হার্টবিট পার মিনিট কত থাকে? হার্টবিট আমি যতক্ষণ জানি আমার হিসাবে 72 টাইমস পার মিনিট। ইন্টারভিউ প্রায় লাস্টের দিকে আই গেছি গা। এখন আমি আলমগীরের বাবা বাহারুদ্দিনের কাছে মানে দুই একটা কথা জিগাই যে আপনার ছেলে আজকে মেট্রিক 6 সাবজেক্ট লেটার পাইছে বা তার পার্সেন্টেজটা 85% আইছে, এর থেকে আমরা খুব খুশি, আমরা স্টুডিওর টিমও খুব খুশি আর আপনার ছেলেও খুব খুশি। এখন আপনার এই ব্যাপারে ছেলের ব্যাপারে আপনি কিছু কইতে চাইনি আপনার কাছ থেকে আমরা কইতে চাইলে আমরা কিছু শুনবার ইচ্ছা। আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে ডিডি স্টুডিওর টিম মানে আমার বাড়িতে আজকে আমার ছেলের এবং আমরা যে সাক্ষাৎকার আপনারা লইরা এটা লাগে আমি আমার ফ্যামিলির তরফ থেকে আমরা আপনার অশেষ ধন্যবাদ জানাই। কারণ আমার মনে হয় জিরিবাম অঞ্চল এইভাবে মানে শিক্ষার লাইনে গিয়া বোধহয় এরকম আর কোনো সাক্ষাৎকার আমি দেখছি না, মানে ডাইরেক্ট ছাত্রর লগে যা আপনারা যে আপনারা অত মূল্যবান সময় বার করি আমার বাড়িতে অত রাত মানে ঠান্ডার সময় আইসুন, এটার লাগে আমি আমার অন্তরস্থল থেকে শুভপ্রথমে আমি আমার জিডি স্টুডিওর টিমরে ধন্যবাদ জানাই। আর ওটা বলতাম সেই আর পড়াশোনার ব্যাপারে আপনারা যে আজকে লাইভ করটা এটা মানে খুব একটা ভালো জিনিস, সমাজের সামনে তুলে ধরটা পড়াশোনার মানে ভ্যালু কি জিনিস মানুষের বুঝার লাগিয়া আপনারা আইসুন আমার বাড়ির। আর যাতে এটা দেখিয়া আমার জিরিবাম বাঙালি সমাজের আরো যারা ফ্যামিলি আসুন বা বাচ্চারা আসুন যারা পড়াই আমার ছেলের থেকে যাতে আরো ভালো ভালো ছাত্র পারেন জিরিবামর অঞ্চল। আমার জানার মতো আমরা জিরিবামর মধ্যে ভালো ভালো ব্রেনি ছাত্র আসুন,
প্রায় মানে ক্লাস 10 হোক 11 হোক এটা মানে আমার ছেলে তো 85% পাইছে। মানে তার স্কুলের মধ্যে সে যে স্কুলে পড়ে সূর্য ডন বস্কো স্কুলে স্টুডেন্ট এপিয়ার করছেন 198, ফার্স্ট পারসন 197 এর উপরে, মানে 99% ফার্স্ট পারসন। হে সেকেন্ড র্যাঙ্ক পাইছে, মানে তারা স্ট্রিমও মানে তারা ক্লাসও 40 স্টুডেন্টস 90 এবার মার্ক পাইছে, তার হাইয়েস্ট হইল 97। আমি চাই মানে আমার ছেলের যে পার্সেন্ট গিরবামর লাগে একটা মানে রেকর্ড, কিন্তু এটা হি অঞ্চলের লাগে কুঞ্চু নাই। আমার কথা হইল ওটা যাতে এটা দেখিয়া আমার গিরবামর মানুষে পড়ার মধ্যে আরো মানে অগ্রসর হইল। প্রত্যেক গার্জেনে প্রত্যেক মা বাবায় আমার ছেলের 85% সবার পিছনে আমার থেকে তার মার বেশি অবদান। কারণ মা হইল গিয়ে সবসময় মা মানে প্রথম মানে আমার মনে হয় শিক্ষক, স্কুলের শিক্ষক থেকে, আর তার স্কুলের অবদান এই তার ফাঁসের পিছনে তার মা এবং তার স্কুল বেশি মানে আমি মানে ইম্পর্টেন্স দেই। বালা একটা স্কুলে পড়েছে, তার মা তারে রাত দিন তারে রাত 12টা 1টা 2টা পর্যন্ত থাকিয়া মানে হজাক থাকিয়া তার লগে তারে পড়াশোনা করাইছে, যার কারণে এই মার খাইছে। তার লাগিয়া মা কথা হইলো আমরা জীবন মানুষে পড়াশোনা প্রত্যেক গার্জেনে যাতে মানে বাচ্চান্তর লগে মারা যাতে বেশ সময় দেয়, যার কারণে মানে এটা করলে আরো গুরুত্ব আমরা জীবন থেকে বালা বালা ছাত্র বাড়াইবা, এটা আমার আশা। আজকের ইন্টারভিউ প্রায় লাস্ট পর্যায়ে তো আমরা পৌঁছে গেছি। আপনারা যারা যারা দেখত্রা আজকের ভিডিও আপনার উদ্দেশ্যে আমি কইতাম স্যার, যেটা আজকের যেটা লাইভ ভিডিও করা হয়েছে এটা আপনারা ছেলে মেয়ে বা ছাত্রছাত্রী যারা আছে আমরা এই যে রিবাম এলাকার এরার উদ্দেশ্যে এরারে উৎসাহিত করার উদ্দেশ্যে আমরা মূলত এই ভিডিওটা করছি। যারা ছেলে মেয়ে বা ছাত্রছাত্রী যারা পড়াশোনা করেন আপনারা গার্জেন মা এবং বাবা দয়া করিয়া আপনারা একটু সহযোগিতা দিবা, কারণ মা বাবা হইল প্রথম শিক্ষক। স্কুলের শিক্ষকের আগে মা এবং বাবা হইল প্রথম শিক্ষক, যার কারণে আপনার কাছ থেকে যদি আপনার ছেলে বা মেয়ে একটা ভালো রাস্তা ধরতে পারে বা ধরাইবার একটা লাইন ধরাই দিন, তো নিশ্চয় হে তার লাইফও সাকসেস আইব, তার কামিয়াবি আইব আশা করি। আর আমরা এত এলাকাত অনেক ছাত্রছাত্রী দেখা যায় মানে জানি না স্কুল কলেজও বা একটু এক্সপার্ট ছাত্রছাত্রী খুঁজাইতে গেলে আমরা অনেক অসুবিধা হয়, আমরা পাই না। তো এটার পিছনে কিছু কারণ আছে, আমি যেটা এক দুইটা কারণ হইতাম চাই। যে ছাত্র এবং মাস্টারের রেশিও আছে স্কুলে পড়াইবার সময়, এই রেশিওটার মানে তফাৎ রয়ে গেছে আমরা এত এলাকাত। যেটা দেখা যায় একটা স্কুলে ধরো 200-250 ছাত্র থাকেন, আর টিচার থাকেন মাত্র 2 জন 1 জন। এটাও মূল কারণ হয়েছে আমার যতটুক সার্ভে এলাকা হিসাবে আমি হইয়ার। এর লাগিয়া আপনারা কাছে এটা অনুরোধ যে একটু হেরান হইয়া বা একটু নিজের দুঃখ কষ্ট সহ্য করিয়া যদি এরারে গাইড দিন আপনার ছেলে মেয়েগুলারে, আর এই রেশিওটা যে জায়গাতে আছে এই জায়গাতে পড়াইন, আর পড়াইন যে কোনো জায়গাতে পড়াইন, অসুবিধা নাই, শিক্ষা সব সমান। তবে এই রেশিওটা দেখিয়া আপনারা যদি পড়াশোনা করাইন, তবে আপনারা ছেলে মেয়ের মেরিট ডিমেরিটটা আপনি পাই দিবা। এমন ছাত্র আছে যারা প্রাথমিক হিসাবে কিচ্ছু পারে না দেখা যায়, কিন্তু 6, 7, 8 যাওয়ার বাদে দেখা যায় এগুলো ভালো ছাত্র ইয়া বার হয়েছে, এগুলা অনেকটা আছে। তো এটার উপরে বেস করে বা এটার মূল কারণ হইল এই যে রেশিও যেটা বা মা এবং বাবার লেবার, এটা হইতেছে 1 নম্বরে। এর লাগিয়া আজকের ভিডিওতে আমরা বেশি লম্বা না করিয়া আজকে আমরা বিদায় নিতে চাই। আর যদি ভুল ত্রুটি হয় আপনারা দেশবাসী আমরা ক্ষমার চোখে দেখবা আর আমরা সাজেশন দিবা আশা করি। ধন্যবাদ।